স্পষ্ট করে বলছেন, যেই ব্যক্তি শিক্ষা অর্জন করার জন্য চলা আরম্ভ করলো, যেই ব্যক্তি শিক্ষা অর্জন করার জন্য চলা আরম্ভ করলো, বিইলমানের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই শিক্ষা থেকে মুরাদ দ্বীনি শিক্ষা, দ্বীনি জ্ঞান। যেই ব্যক্তি দ্বীনি শিক্ষার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লো, শিক্ষার জন্য নিজের শহরকে ছেড়ে দিল, নিজের বাড়িঘরকে ছেড়ে দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিল, জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিল। একজন ছেলে বাড়িতে থাকলে তার নামাজ নেই, তার রোজা কি, তার নামাজ কি, তার কোনো কিছু সে মনে রাখে না, সালাম কালাম কি, কোনো কিছু মনে রাখে না। আমাদের মাদ্রাসার ছেলেগুলো যখন বাড়ি যায়, তারা নামাজে, কত ছেলে নামাজ পড়ে না, কত ছেলে পড়ে, কত ছেলে পড়ে না। কিন্তু যে ছেলেগুলো মাদ্রাসায় পড়তো, যখনই মাদ্রাসার পড়া ছেড়ে দেয়, তার নামাজ কোথায় গেল, তার ভালো ব্যবহার কোথায় গেল, সব শেষ। কিন্তু যখন বাড়ি থেকে মাদ্রাসা আসার চাহিদায় যখন সে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি যখন এই ইলম হাসিল করার জন্য বেরিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছু সহজ করে দেয়। আজকে আমরা বাড়িতে থাকি, একজন আলেম সাহেব, একজন মৌলভী সাহেব, একজন গ্রামের মৌলভী সর্দার সাহেব ফজরের সালাত আদায় করতে গেলে কত কষ্ট হয়, কত যন্ত্রণা হয়, মনে হয় চোখ খুলেই না, কোনদিন ফজরের জামাত পেলাম, কোনদিন পেলাম না। কিন্তু আপনি একটু ভেবে দেখেন, এই ছোট ছোট কচি কচি বাচ্চা, এই নিম্ন পর্যায়ের বাচ্চা, যার বয়স 8 থেকে 10 বা 12, 14 এর থেকে বেশি হবে না, সেই বাচ্চাগুলো ফজরের সালাত পড়ে, যতদিন মাদ্রাসায় থাকে টাইম টু টাইম পড়ার চেষ্টা করে দেয়। মানুষ মনে করে আলেমদের ডরে, মৌলবীদের ডরে, গ্রামবাসীর ডরে ছেলেরা নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দিয়েছে, আপনি চাইলেও পারবেন না। আপনার ছেলেকে মেরে দেখেন, আপনার ভাইকে মেরে দেখেন, আপনার মেয়েকে মেরে দেখেন, আপনি নিজের উপরে ট্রাই করে দেখেন কতটুকু পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দিয়েছে, এই জন্যই পারে, না হলে কখনো পারবে না। মানুষ মনে ভাবে যেমন ছাত্ররা মৌলবীদের ডরে নামাজ পড়ে, মৌলবীদের ডরে পড়ে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলে গেছে, যেই ব্যক্তি শিক্ষা অর্জন করার জন্য চলাচলি করবে, আল্লাহর রাস্তায় চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তাকে সহজ করে দেবে, তার রাস্তা আস্তে জান্নাতের দিকে যেতে লাগবে। এটা বাস্তবায়ন করার জন্য এই কথাটা আমি বললাম, যেটাই বাস্তব। মানুষ মনে করে যে না, একটা ছেলে মাদ্রাসায় নামাজ পড়ে মৌলবীদের খুশি করার জন্য, গায়ের লোককে খুশি করার জন্য, না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চায় সে যেন নামাজ পড়ে। সম্মানিত ভাই সকল, আমরা যেন সকলে নামাজ সঠিকভাবে পড়ার চেষ্টা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب زدني علما। সম্মানিত ভাই সকল, এতক্ষণ ধরে আপনাদের সামনে যে শিক্ষার গুরুত্বের ব্যাপারে বক্তব্য দিচ্ছিলাম, এই শিক্ষার গুরুত্ব নিশ্চয় সব জায়গাতেই অপরিসীম, এর অনেক সম্মান, অনেক মর্যাদা। যদি কোনো মানুষ শিক্ষা শিখে জ্ঞান অর্জন করে, তার ইহকালও কামিয়াব, পরকালও কামিয়াব। যদি কোনো মানুষ দিনী শিক্ষা গ্রহণ করে, দিনী শিক্ষার পাশাপাশি যত রকমের শিক্ষা দরকার সেগুলো শিখে, দিনী শিক্ষা শিখলে অটোমেটিকলি তার মধ্যে আস্তে 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 পৃথিবীর শিক্ষাগুলো আসতে আরম্ভ করে, যদি সে চাহিদা রাখে তাহলেই। সম্মানিত ভাই সকল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন জাহিলের ব্যাপারে, আবিদের ব্যাপারে এবং আলেমের ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে সেই সময় সাহাবায়ে কেরামদেরকে বলে দিতে চাইলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন যে একজন জাহিল মানুষ, একজন ইবাদতকারী মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়তে আসে, 5 ওয়াক্তের সালাত আদায় করে, সে দোয়া শিখে নিয়েছে, নামাজ পড়তে শিখে নিয়েছে, তারপরে সে নামাজ পড়তে আসে। কিন্তু একজন আলিম যে শরীয়তের জ্ঞান অর্জন করার চেষ্টা করেছে, শরীয়তের জ্ঞান অর্জন করেছে, যতটুকু তার সম্ভব হয়েছে সে জ্ঞান অর্জন করেছে, এই মানুষটার মধ্যে এবং সেই আবিদটার মধ্যে অতটুক পার্থক্য যতটুক চাঁদ এবং এমনি সাধারণ দিনের চাঁদের পার্থক্য, পূর্ণিমার দিনের চাঁদ যেরকম আর সাধারণ দিনের চাঁদ যেদিন ডুববো বা উঠবো এরকমের চাঁদ, সেরকম পার্থক্য।
সেই রকম পার্থক্য। তাহলে বোঝা যায় যারা আলেম হয়েছে, দিনী শিক্ষা শেখার চেষ্টা করেছে, দিনী শিক্ষা শেখার চেষ্টা করেছে, বা মানুষকে দিনের দিকে ডাকার জন্য নিজে কিছু জ্ঞান শিক্ষা অর্জন করেছে, সেই ব্যক্তি একজন জাহিলের থেকে কত উন্নতমান মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে ডেকে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেমরাই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রাকৃতিক রূপে ভয় করে, তারা ভয় করতে পারে। কেন? তাদের মধ্যে জ্ঞান রয়েছে। যেরকম একজন আলেম যদি গুনাহ করে তার ডাবল গুনাহ, একজন আলেম যদি গুনাহ করে তার ডাবল গুনাহ। কেন? সে শিখেছে তারপরে গুনাহ করছে। কিন্তু একজন জাহেল, একজন আবেদ মানুষ, একজন জাহেল মানুষ যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, কিন্তু ইবাদত করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনকে সঠিকভাবে চিনতেই পারে না। একটা যদি আমি হাদিস বলি, যদি সে হাদিসটা আমার করা নেই, যে হাদিসটা সহিহ না জয়ীফ, এতটা করা নেই, কিন্তু ছোট্ট একটা উদাহরণের জন্য বলছি যে একজন শয়তান বলতে চাচ্ছে যে একজন জাহিল মানুষ এবং আলিম মানুষের মধ্যে পার্থক্য কি তোমাদেরকে বোঝাবো। একজন আলিমকে আমি পথ ভ্রষ্ট করার কঠোর চেষ্টা করি, কেন করি তার কারণটা বলবো। তার শয়তান একদিন কি করলো, তার দলবলকে নিয়ে একজন আবিদের কাছে গেল। আবিদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, ও আবিদ ভাই, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তুমি যাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, সেই আল্লাহর কি ক্ষমতা আছে যে একটি ডিমের মধ্যে এই সারা পৃথিবীটাকে ঢুকিয়ে দিবে? সে আবিদ এবার ভাবতে আরম্ভ করেছে, যে ছোট মাত্র একটা ডিম, যে এত ছোট একটা ডিম, সেই ডিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে ঢুকিয়ে দিবে, কিভাবে ঢুকাবে? আমি যেখানে বসে আছি, আমি তো এত বড়টা মানুষ, একটা সারা পৃথিবী কত বড় জিনিস, এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল ডিমের মধ্যে ঢুকিয়ে দিবে। সে ভাবতে আরম্ভ করেছে। সে ভেবে যখন ব্যাকুল হয়ে গেছে আর বুঝতে পারেনি, তখন বলছে যে আমার মাথায় খুব কুলাচ্ছে না, পারবে কি? মনে হয় যে পারবে না। শয়তান বলল তার চেলাদেরকে, দেখো যে একজন আবেদ মানুষ যে ইবাদত করে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি চেনার চেষ্টা করে, চিনে না, সে ইবাদত করে যে কোনো কারণে হোক, মানুষ দেখে হোক, মানুষ করছে এই জন্য হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য ইবাদত করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান তার মধ্যে নেই, তখন এবার আলিমের কাছে নিয়ে গেল। আলিমের কাছে যখন নিয়ে গেছে, আলিমকে শয়তান জিজ্ঞাসা করছে, আলিম ভাই, তুমি তো দিনী জ্ঞান শিক্ষা অর্জন করেছো, আল্লাহর ইবাদত করো, সব বেশি ভালো ভালো কাজ করো, তোমাকে ছোট্ট আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তোমার রব, তোমার আল্লাহ একটা ডিমের মধ্যে সারা পৃথিবীটাকে ভরতে পারবে? যখন এই প্রশ্ন শোনা আলিম বলছে, তুমি তো শয়তান না হলে এরকম প্রশ্ন করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন কোন বলতে গেলে তো সব হয়ে যায়, কোন ফায়াকুন, যখনই কোন বলে ফায়াকুন, সব হয়ে যায়। সে আল্লাহ রাব্বুল আলামিন ডিম কি, এর থেকেও যদি ছোট জিনিস হয়, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সেকেন্ডও লাগবে না, তার পূর্বেই সেখানে ভরে দেখিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ারফুল। একজন আলেমের মধ্যে এবং একজন আবিদের মধ্যে এতটুকু পার্থক্য। সম্মানিত ভাই সকল, যারা আলেম, যারা মৌলভী সাহেব, যারা ইমাম সাহেব, যারা খতিব সাহেব, এবং যারা মাদ্রাসার আপনাদের শিক্ষক হোক বা অন্য কোনো মাদ্রাসার শিক্ষক হোক, যারা নিজেকে বাস্তবায়ন করেছে শিক্ষা অর্জন করার জন্য, সেই সমস্ত মানুষের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনকে নিশ্চয় বৃদ্ধি আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে নিশ্চয় মর্যাদাবান আছে। সম্মানিত ভাই সকল, এই ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে ছাত্রদেরকে, যে আলেমদেরকে, যে মৌলভী সাহেবদেরকে আজকে মানুষ দেখে আর মানুষ মনে করে এরা তো চাওয়ার লোক, এরা তো চাওয়া পাওয়ার লোক। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে প্রকৃতি রূপে তারা উলামার মধ্যে হয়, কিন্তু মানুষ যে বলছে যে ফকির মিসকিনের মতো চেয়ে বেড়াচ্ছে। অনেক মানুষ বলে জাগিরের মাদ্রাসায় মানুষের খুব বিভ্রান্ত, অনেক মানুষ হস্টেলের মাদ্রাসা খুলে দিয়েছে, তো বলছে জাগিরের মাদ্রাসা করা চলবে না। আমি সেই মানুষগুলোকে বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মসজিদে তালিম দিতেন, সেই সাহাবা একরামরা যাদেরকে আসহাবে সুফা বলা হতো, তারা খাওয়া দাওয়া করতো কোথায়? এরকম হস্টেলে মাদ্রাসায় কোথায় খাওয়া দাওয়া করতো? এই জাগিরের মাদ্রাসা উন্নত মানের মাদ্রাসা হতে পারে। আজকে যে আমি আপনাদের সামনে খুতবা দিচ্ছি, যে আলেম ওলামারা জালসার মঞ্চে গিয়ে বলছে জাগিরের মাদ্রাসায় খাওয়া মানে গুনার কাজ, সে গার্জেনরা গুনাহ করছে, সেই সমস্ত আলেম ওলামাদেরকেও বলতে চাই, সেই সমস্ত মৌলবীদেরকেও বলতে চাই, এই তুমি যে পড়াশোনা করে আজকে বড় বড় লেকচার দিচ্ছ, ভাষণ দিচ্ছ, তুমি কোথা থেকে পড়াশোনা করেছো?
সেই যুগের কথা বলছি, বেশি দূরে যুগের কথা বলি না, 10 থেকে 15 বছর আগের কথা বলছি। যেই যুগে আমরা জাগিরে ভাত খেতে গেছি, জাগিরের বাড়ি গেছি, খাওয়ার রেডি নেই, খাওয়ার রেডি করবে, তারপর খাবে, তারপর পড়াশোনা করবে। আর আজকের যুগে আমাদের জাগিরের বাড়ি ছাত্ররা খেতে যাওয়ার পূর্বেই খাবার রেডি, সবজি রেডি, পানি রেডি, সব রেডি। 100টা বাড়িটার মধ্যে 99টা বাড়িতে খাবার রেডি থাকে। সেই সময় যদি কোনো মানুষ বলে জাগিরের মাদ্রাসায় পড়লে তার বাবার গুনাহ, তার ছেলের গুনাহ, এটা এর থেকে ব্যর্থ ভুল ব্যাখ্যার কিছু হতে পারে না। এটা করতে পারা যায় যে আমাদের গ্রামে আমরা হস্টেল মাসা করতে চাই, আলাদা জিনিস, কিন্তু জাগিরের মাদ্রাসায় পড়লে যে গুনার কাজ হবে এটা না। আর একটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম যে আজকে ছাত্ররা বলে ফকির হয়ে গেছে, মৌলবীরা ফকির হয়ে গেছে, তার কারণ কি? সারা গ্রামে ঘুরেন, আমাদের এই গ্রামে ঘুরেন, তাহলে বুঝতে পারবেন যদি 500টা লোক বসবাস করে, 500টার মধ্যে যদি 10টা মৌলবী সাহেব হয়ে গেছে, 10টার মধ্যে 8টাই পড়ায় না মাদ্রাসায়, বা 8টাই মক্তবে পড়ায় না। এই 500 লোকের দেখাশোনা করবে কে? আর এমন 500 লোক যারা না আরবি বুঝে, না বাংলা বুঝে, না উর্দু বুঝে, না নিজের মাতৃভাষায় বুঝে, শুধুমাত্র টাকায় বুঝে, অন্য কিছু বুঝে না। সেই সমস্ত লোককে হেদায়েতের দিকে ডাকার জন্য যখন আলেম ওলামারা একটা ঝোলা নিয়ে, একটা বেগ নিয়ে বের হয়ে যায়, তখন আমরা মানুষকে বলি যে এটা ভিখারির পড়া। কিন্তু আমি বলতে চাই যে আলেম ওলামাগুলো সমাজের মধ্যে, নিজের গ্রামের মধ্যে শরীয়তের শিক্ষা টিকিয়ে রাখার জন্য ঝোলা পর্যন্ত উঠে নেই। আমাদের মোদী সরকার বলে হাম ফকির ঝোলা লেকে নিকাল যাতে হ্যাঁ জব চাহে, এরকম না। একজন আলেম দিনকে বাঁচানোর জন্য, শরীয়তকে বাঁচানোর জন্য যেই সমস্ত মানুষ আলেম ওলামাকে দেখে, মৌলভী সাহেবকে দেখে বা ওস্তাজিকে দেখে খারাপ মনে করেন বা ঘৃণিত মনে করেন বা এরা ছোটো লোক মনে করেন, তাদেরকে একবার আমি ভাবার কথা বলি, আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন, আপনি বাড়িতে আরাম করেন, আপনার জানাজা হয়েছে, আপনার বাড়িতে আপনার মাইয়াত হয়েছে, সেই জায়গাতে সারা গ্রামের লোক হতে পারে আসেনি, কিন্তু আপনি দেখবেন আপনার গ্রামের যে ইমাম সাহেব, আপনার গ্রামের যে খতিব সাহেব, সে আগে গিয়ে পৌঁছে গেছে। তার দরকার কি? তার রিশতায় কেউ লাগে না, তার আত্মীয় স্বজনে কেউ না, তারপরেও রাত 12টা হোক, 1টা হোক, সেই জায়গাতে দেখবেন একটি ইমাম সাহেব আগে পৌঁছে দাঁড়িয়ে আছে। তার কারণটা কি? সে বুঝে, সে জানে যে সেই জায়গাতে যতগুলো লোক গোল হয়ে বসে আছে, কেউ তার জন্য দোয়া করে না, কেউ দোয়া করবে না, তার মুখ দিয়ে দোয়া বের হবে না, খালি মাগে বাপগে মাগে করে কাঁদবে। কিন্তু একজন আলেম গেলে তার চোখ দিয়ে জল অশ্রু বসুক হোক আর না হোক, তার অন্তর থেকে দোয়া বের হবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু। একজন আলেম এরকম দোয়া করবে, সাধারণ মানুষ কখনো এরকম দোয়া করতে পারে না। তার ছেলে, তার মেয়ে, তার পাড়া প্রতিবেশী, তার গ্রামের লোক সবাই খালি দেখবে যে কীরকমভাবে মরেছে, তার লাশ মরা মুখটা দেখেনি। কিন্তু একজন আলেম, একজন মৌলভী সাহেব, একজন সত্যিকারের আলেম আপনার বাড়ি যায় শুধুমাত্র আপনার জন্য দোয়া করার জন্য, আর সেই আলেমকে আপনি ভিখারি, ভিক্ষুক, নিম্ন স্তরের মানুষ বলে যে আপনি জবানে ব্যবহার করেন, আপনাকে 100 বার ভাবা দরকার। আজকে যে একটা মৌলভী সাহেব, একটা আলেম সাহেব একটি ঝোলা ব্যাগ ধরেছে, একটা চেক ধরেছে, তার দায় আপনি, আপনাকে হেদায়েত করার জন্য, আপনাকে সঠিক রাস্তা দেখার জন্য একজন আলেম ব্যাগ ধরেছে। সম্মানিত ভাই সকল, আমাদের এই গ্রামের বা অন্যান্য গ্রামের যারা আলেম, যারা ওলামা, তারা সবসময় চেষ্টা করে গ্রামকে উন্নতমান করার জন্য। আজকে অনেক মানুষের পেটে খুব ভুক লাগে, খিদা হয়, মুখ দিয়ে চটচট করে গালি বের হয়, তাদের বদনাম বের হয়। যখন কোনো আলেম গ্রামের কবরস্থান করতে যায়, ঈদগাহ করতে যায়, মসজিদের কোনো কাজ করতে যায়, তখন বলে শুধুমাত্র এদের এইগুলোই কাজ, সাধারণ মানুষের কোনো কাজ নেই। শুধুমাত্র কবরে যখন মাটি দিতে যাবে, এই জায়গাটা এরকম করা দরকার ছিল, এই কবরস্থান, এই ঈদগাহটা একটু বড় করা দরকার ছিল, এই মসজিদে একটা পাংখা লাগা দরকার ছিল, সে বলে চলে আসলো। তারপর তার কোনো টেনশন নেই। জুমার দিন হলে 1 দিন, কবরে মাটি দিতে গেলে 2 দিন, বছরে 3 দিন, ঈদগাহ গেলে 2 দিন, এই 2 দিন 3 দিন তার মুখ দিয়ে কথা বের হবে। কিন্তু একজন আলেম ঘুমাতে যাওয়ার পূর্বে ভাবে যে আমাদের গ্রামের যে কবরস্থানের এই অবস্থা আছে, আমাদের গ্রামের যে ঈদগাহের এই অবস্থা আছে, সারা গ্রামের লোক 500টা বাড়ির লোক নামাজ পড়তে যাবে, তাদের যেন সুব্যবস্থা হয়, তার জন্য সে সব সময় চেষ্টা করে। অথচ দেখা যায় যে মানুষের মধ্যে তাদের জন্য বিভিন্ন রকমের কূটনীতি কথা, বিভিন্ন বাক্য। সেই সমস্ত মানুষদেরকে বলতে চাই যে দিনী শিক্ষার গুরুত্ব দেন, আলেমদের সম্মান দেন। যদি আপনি সম্মান না দেবেন, কবরস্থানও খুঁজে পাবেন না, মাটি দেওয়ার জায়গাও খুঁজে পাবেন না, ঈদের নামাজ পড়ার জায়গাও খুঁজে পাবেন না, এমনকি আপনাদের মসজিদগুলো পর্যন্ত বিরান হয়ে যাবে। সম্মানিত ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে শরীয়ত দিন বা শিক্ষা বা জ্ঞান এগুলো অর্জন করার
করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান অর্জন করার তৌফিক দান করো যে জ্ঞান অর্জন করে আমরা যেন ইহকাল পরকাল দুই জায়গায় কামিয়াব হতে পারি, তার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন আলেম ওলামাদের, মৌলভী সাহেবদের বেশি বেশি করে সম্মান করতে পারি, তার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি শিক্ষার জন্য, শরীর শিক্ষার জন্য আমাদের যতটুক ক্ষমতা যেন আমরা সাহায্য করতে পারি, তার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকল আলেমদেরকে, সকল মৌলভী সাহেবদেরকে, বা যারা নিজে কোরআন পড়তে শিখেছি বা পড়তে জানি সেই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আমিন কোরআন চর্চা করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে মৃত্যুর পর জান্নাতুল ফিরদাউস দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে পৃথিবীর সমস্ত রকমের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে কবরের আযাব থেকে বাঁচাও, আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ আছে, তাদের অসুস্থতাকে তুমি দূর করো, আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের মধ্যে অনেক মানুষ বিভিন্ন রকমের ধার, লোন, সুদ নিয়ে ব্যস্ত, তাদের এই ধার ঋণগুলোকে তুমি মুক্ত করো, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল